জামাত শিবিরের কয়েকটা গোপনীয় পয়েন্ট আপনাদের ভিতরে তুলে দিব। এটা কারো কাছে তারা প্রকাশ করে না। অনেকেই বলবেন যে আমি কিভাবে জানলাম, তার কারণ আপনারা এখন হয়তো জামাত শিবিরের সুখের দিনের সাথী, কিন্তু আমি ছিলাম জামাত শিবিরের দুঃখের দিনের সাথী। 12, 13, 14, 15, 16, 2016 এই সমস্ত সালের দিকে আমি জামাত শিবিরের সঙ্গে, পুলিশের সঙ্গে পিকেটিং করেছি, হরতালে অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি, মিছিল মিটিং, এমন কোনো কাজ নাই যে করি নাই। আমি জামাত শিবিরে একজন ক্যাডার ছিলাম, কর্মী ছিলাম। আল্লাহর কসম, আমি জামাত শিবিরের কর্মী ছিলাম। আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহর যেন গজব নাজিল হয় আমার উপরে। যে কারণে আমি জামাত শিবিরের গোপন কথাগুলো আমি জানি, আপনাদের ভিতরে আজকে প্রকাশ করে দিব। পয়েন্ট নাম্বার 1, জামাত শিবির ক্ষমতার লোভে যে কোনো কাজ করতে পারে, যে কোনো গুনাহের কাজ, শিরকি, বেদাতি, কবিরা, সগীরা, জিনা, ব্যভিচার, যে কোনো কাজ তারা করতে পারে ক্ষমতার লোভে। এটা আমি জানি। তার কারণ, তার প্রমাণ আপনাদেরকে দেই। ডক্টর শফিকুর রহমান, আগে তারাই ফতোয়া দিয়েছে, মিজানুর রহমান আজহারি, আমির হামজা, তারাই ফতোয়া দিয়েছে যে মৃত্যু মানুষের সম্পর্কে যে কোনো কিছু করা, ফুল দেওয়া, স্মরণ করা, এটা শিরক। আর এখন তারা দেওয়ার কারণে সেই শিরকটাকে উল্টা দিকে নেগাইতেছে যে একটু বাঁচানো যায় কিনা। আপনারা দেখতে পারলেন, জিনা করে জামাত শিবির, এটা আমি জানি। প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। জিনা গুনাহ তারা করে, কবিরা গুনাহ তারা করে। আফসোস, জিনা কবিরা গুনাহ তারা করে। এখন আমি বলবো 2 নাম্বার যে কারণ, 2 নাম্বার কারণ হইল যে জামাত শিবির ক্ষমতার লোভে, ক্ষমতা পাওয়ার লোভে যে কোনো ধর্মের সাথে, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যে কোনো ধর্মের সাথে তাদের সঙ্গে তাদের মতন করে চাল চলন, পোশাক, আচার আচরণ তাদের মতন করে তাদের সামনে উপস্থাপন করে, যাতে তারা মনে করে যে এরা তো শুধু নামের মুসলমান আর সবকিছু আমাদের মতন। এটা তাদের ভিতরে আছে। কেন? ক্ষমতার লোভে যে কোনো কাজ, যে কোনো চাল চলন, যে কোনো খাবার, যে কোনো পোশাক, যে কোনো ব্যবসা সবকিছুই করতে পারে জামাত শিবির একমাত্র ক্ষমতার লোভে। গুনাহ দিয়ে শুরু। এখন আপনি দেখেন, পৃথিবীর ভিতরে কোন নবী, কোন সাহাবী, কোন দিনদার মানুষ গুনাহ দিয়ে কোনো কাজ, যতই পরিকল্পনা হোক, গুনাহ দিয়ে কোনো কাজ কি শুরু করে না। আর জামাত শিবির গুনাহ দিয়ে শুরু করে। এই জন্য জামাত শিবির থেকে আপনারা সবাই সাবধান থাকবেন, আপনাদের সন্তানদেরকে সাবধান করবেন। আমি জামাত শিবিরের বড় ক্যাডার ছিলাম, কর্মী ছিলাম, যে কারণে আমি সবকিছু জানি। আমার মতন হয়তো আপনারা জানেন না। আশা করছি বুঝে থাকলে বুঝবেন।